নমস্কার, আমি রিনা সরকার, এক্স ডেপুটি কমিশনার অফ পুলিশ কলকাতা। আমি গত 18ই জুন আমি এইখানে জেনারেল হসপিটাল এখানে আমি এসে ডক্টর মৌলি মাধব ঘটকের সঙ্গে দেখা করি এবং আমার প্রবলেমগুলো আমি বলি। আমার ফ্রোজেন শোল্ডার থেকে আমার প্রচণ্ডভাবে ডান হাতটা ভীষণভাবেই মানে আর কি ব্যথা এবং বিভিন্ন রকম প্রবলেম, আমি হাত ওঠাতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল, যেহেতু ডান হাতটা আমাদের খুব কাজের হাত সেই জন্য। তো উনি আমাকে একটা এমআরআই করতে বলেছিলেন। রিপোর্ট দেখার পরে উনি সাজেস্ট করেন আমাকে 10 দিনের জন্য ফিজিওথেরাপি করতে। আমি এখানে এসে ফিজিওথেরাপিস্টদের সঙ্গে যোগাযোগ করি এবং ওখানে ডরোথি ম্যাডাম এবং বর্ণালী ম্যাডাম, এনারা দুজন মোটামুটি আমার চার্জে ছিলেন। এখানে অনেকেই আছেন ফিজিওথেরাপিস্ট এবং আমি ওই 18 তারিখ থেকে প্রত্যেকটা দিন আমি যে এসে ফিজিওথেরাপি করেছি, এরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমাকে জিজ্ঞেস করেছে এবং দেখেছে যে আমার কি কি প্রবলেম, সেটা কতটা পরিমাণে আমার হাত উঠছে এবং এই ডে টু ডে ফিজিওথেরাপি করার পর সেটা কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা এই ব্যাপার। এবং এদের প্রত্যেকে এত কোঅপারেটিভ এবং এদের ব্যবহার এত সুন্দর, আমি এক মুহূর্ত মনে করিনি যে আমি এখানে একটা ফিজিওথেরাপি সেন্টারে এসে এই ফিজিওথেরাপি করছি। এরা প্রত্যেকে ভীষণ মানে আন্তরিকভাবে ব্যাপারটা করেছে, মানে এমপ্যাথেটিক্যালি যেটাকে বলে সেইটা করেছে। এবং আমি নিজে ফিজিওথেরাপি করতে করতে আমি লক্ষ্য করেছি এখানে যাদের সাথে এনারা এত সুন্দর বিহেভ করেন, কিন্তু সবটাই ডিসিপ্লিন মেনটেন করেন। ভীষণ একটা হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে ফিজিওথেরাপি হয়। তবে আমি আমার একটা মানে এক্সপিরিয়েন্স এটা আমি শেয়ার করব সকলের সাথে, যে এরা তো ফিজিওথেরাপি করছে, কিন্তু যারা পেশেন্ট তাদের কোঅপারেশনটাও কিন্তু খুব দরকার। এইটা না হলে কিন্তু একটা গুড রেজাল্ট পাওয়া যায় না। এইটা মানে আমার উপলব্ধিতে এইটা হয়েছে আর কি। তো আশা করি এখানে মানে আরো এরা ডে টু ডে আরো উন্নতি করবে এবং আমাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো। আমি খুব উপকৃত এখানে এসে। এবং তার থেকেও বড় কথা, ডক্টর মৌলি মাধব ঘটক, ওনার মানে ব্যবহার এত সুন্দর পেশেন্টদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে এক মুহূর্ত মনে হয় না। এবং উনি মানে নিজে এসে মানে মোটামুটি উইকে 2 দিন 3 দিন এসে তো উনি মানে দেখেনি প্রত্যেকটা পেশেন্ট কতটা কি ডেভেলপমেন্ট হলো, তাদের কি সুবিধে অসুবিধে হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম ফিজিওথেরাপিস্টটাও তাই। এদের আসার পরে প্রথম কথাই হলো, ম্যাম আপনি কেমন আছেন, আপনার কি অসুবিধে হচ্ছে।